একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে কনফিডেন্টই থাকে, আত্মবিশ্বাসী থাকে। কিন্তু ধীরে ধীরে সমাজ, সোসাইটি তাকে বিভিন্নভাবে নিচু দেখায়, তাকে ছোট করে, তাকে কটু কথা শোনায় এবং ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমতে থাকে। এবং সে যখন বড় হয়ে ওঠে তখন সে বিশ্বাস করা শুরু করে যে তার দ্বারা কিছুই হবে না, হি অর শি ইজ গুড ফর নাথিং। আমরা সমাজ এটার জন্য দায়ী। একটি মানুষ কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে আত্মবিশ্বাসী হয়েই। সাধারণত দেখা যায় যেটা বাড়ি থেকে শুরু হয়। বাবা মা, ভাই বোন, কোনো একটি শিশু কোনো কাজে একটু স্লো, তাকে প্রতিনিয়ত বলা হয় তুমি, তোমার দ্বারা কিছু হবে না, ইউ আর গুড ফর নাথিং। এই কথাটা শিশুটি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়। বা স্কুলে সে তার লুক নিয়ে সে কথা শুনেছে, বা সে যেমন আছে তেমন থাকাটাকেই সমাজ ঠিক বলছে না। আমাদের সমাজে আমরা এশিয়ান প্যারেন্টসরা আজ পর্যন্ত কথা বলা শিখিনি। আমরা জানি না কিভাবে আমাদের সন্তানদের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা বিভিন্নভাবে সন্তানকে অপমানজনক কথা বলে থাকি এবং আমরা ভাবি এটা নর্মাল, এটা বলাই যায়। আমি শিশুটিকে জন্ম দিয়েছি, তার সাথে দুর্ব্যবহার তো আমি করতেই পারি। যেমন ধরুন, শিশুটা কোনো কাজে একটু স্লো, বা সে দেখতে 8-10টা বাচ্চার মতো না, তার জন্য তার কথা শুনতে হয় এবং ধীরে ধীরে শিশুটি বিশ্বাস করা শুরু করে যে সে আসলেই কোনো কাজের না, তার দ্বারা কোনো কিছুই হবে না। তো এভাবে সে ধীরে ধীরে এটা বিশ্বাস করা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে একটি মানুষ যদি আত্মবিশ্বাসী হয়ে উঠতে চায় বা তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেতে চায়, তাহলে তার কি করতে হবে? প্রথমত, যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে তার দূরে থাকতে হবে। যে ধরনের সম্পর্ক, সেটা বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যারাই তাকে কথার ছলে, ঠাট্টার ছলে অপমানজনক কথা বলে, তাকে নিচু দেখায়, তাদের থেকে তার দূরে থাকতে হবে। আপনার কোনো ভাই বোন বা কোনো আত্মীয় স্বজনকে আপনি খুব আগ্রহ নিয়ে আপনার কাজের কথাটি বললেন, যে কোনো একটি কাজ আপনি শুরু করতে চাচ্ছেন, এবং সেই মানুষটি ধূপ করে বলে বসলো যে না, তোমার দ্বারা এই কাজটি হবে না, তুমি এই কাজটি করতে পারবে না। আপনার লিমিট সম্বন্ধে সে কোনো কিছুই জানে না, আপনার এবিলিটি সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তার ডিমোটিভেট করতে ভালো লাগে মানুষকে, এবং সে এটা বলে দিল, এবং তার সাথে কথা বলার পর থেকে আপনার নিজের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এ ধরনের মানুষ থেকে 10 হাত দূরে থাকবেন। যে মানুষগুলো কোনো কারণ ছাড়াই আপনাকে ডিমোটিভেট করে, তাদের থেকে অনেক অনেক দূরে থাকবেন। আপনি যদি জীবনে কিছু করতে চান, আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে উঠতে চান, যেই মানুষগুলো আপনাকে কথায় কথায় অপমান করে, তাদের সাথে মেশা প্রথমেই আপনার বন্ধ করতে হবে। এমন কিছু জায়গা আছে যে জায়গায় গেলে আপনার মন খারাপ হয়ে যায়, সেই জায়গা যাওয়া থেকেও আপনার নিজেকে বিরত রাখতে হবে। এবং সর্বোপরি আপনার মেডিটেশন করতে হবে। আপনি যত মেডিটেশন করবেন তত আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি। আমি কোনটা চাচ্ছি এবং কোনটা আমার করা উচিত, মেডিটেশন করার ফলে এটা খুব ক্লিয়ার হয়ে যায়, এবং আপনার কি করা উচিত সেটা আপনি আরও বেশি পরিমাণে করতে পারবেন, যার ফলে আপনি আত্মবিশ্বাসীও হয়ে উঠবেন। যদি দেখেন যে একটি কাজ আপনি অনেক দিন ধরে, অনেক বছর ধরে ভয় পাচ্ছেন এবং সেই কাজটি আপনি করে ফেলেছেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তারপর আপনি তার চেয়ে আরেকটু কঠিন কাজ শুরু করুন, এবং আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটার প্রতি আপনার হার্ডওয়ার্কিং হতে হবে, প্যাশনেট হতে হবে, আপনার পেশেন্ট হতে হবে, আপনার ধৈর্যশীল হতে হবে, এবং আপনার সৎ হতে হবে। আপনি যেই কাজই করতে চাচ্ছেন সেই কাজটি সম্পর্কে প্রথমে প্রচুর জ্ঞান অর্জন করুন। এই সম্পর্কে এই কাজটি করে যারা সফলতা অর্জন করেছে তাদের ইন্টারভিউ দেখুন, তাদের লেখা বই পড়ুন, তাদের সম্বন্ধে জানুন, তারা কিভাবে এই কাজটি করেছে, এই কাজটি করার ফলে তারা কি কি বাধা ফেস করেছে, এবং এই কাজটি করার ফলে আপনি যখন সফল হয়ে যাবেন তখন আপনার জীবন কেমন হবে, বা এই কাজটি করার মাধ্যমে আপনি কত টাকা আর্ন করবেন। যদি এসব আপনার চিন্তা থাকে তাহলে আপনার কাজের মান কমে যাবে। তাই আপনি প্রথমে কাজটি করবেন কারণ আপনার কাজটি করতে ভালো লাগে, এবং আপনি যদি আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, আপনার কাজের মান যদি ভালো হয়, তাহলে সফলতা
অবশ্যই আপনার কাছে আসবে। আপনাকে সফল হতে কেউ বাধা দিতে পারবে না। যে মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে আপনি প্রতিনিয়ত ছোট ফিল করেন, আপনার ভালো লাগে না, আপনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন, যেই মানুষটি কথার ছলে ঠাট্টার ছলে প্রতিনিয়ত আপনাকে অপমান করে, এ ধরনের টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসুন। একটু সাহস সঞ্চয় করে এই সম্পর্ককে না বলুন। যেই জায়গায় যেতে আপনার একেবারেই ভালো লাগে না এবং এই কাজটি কোনো জরুরি কাজও না, কিন্তু কেউ আপনাকে খুবই জোর করছে সেই কাজটি করার জন্য, ক্লিয়ারলি না বলুন। আপনি যত না বলবেন এর মানে হচ্ছে আপনি নিজেকে সম্মান করেন। একটি মানুষ যখন নিজেকে সম্মান করে, নিজেকে ভালোবাসে, তখনই সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আপনি যত না করবেন অপ্রয়োজনীয় কাজ, কোনো মানুষ আপনাকে নিয়ে যেতে চাচ্ছে কোথাও ঘুরতে, কোনো মানুষ আপনাকে নিয়ে কোনোখানে যাবে যেটা তার ভালো লাগে এবং আপনি ভাবছেন সে কি ভাববে, লোকে কি ভাববে, এ ধরনের সব কিছু থেকে আপনার দূরে থাকতে হবে। আপনি স্ট্রেইট না বলবেন যে না, আমার এই কাজটি করতে ভালো লাগছে না এবং এটি কোনো জরুরি কাজও না এবং তাই আমি এই কাজটি করব না। আবার কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠাটাও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, আপনি সাঁতার জানেন না, কিন্তু আপনি নদীর সামনে এসে ভাবলেন যে না, আমি আত্মবিশ্বাসী, আমি কনফিডেন্ট, এবং আপনি পানিতে ঝাঁপ দিলেন। সেক্ষেত্রে আত্মবিশ্বাসী হবার কিন্তু কোনো দরকার নেই। তাই আত্মবিশ্বাসী তখনই হবেন যেখানে আত্মবিশ্বাসী হবার ফলে আপনি আশানুরূপ ফল পাবেন এবং যে কোনো কাজ করবেন শুধু নিজের ভালো লাগার জন্য। তার থেকে কি হবে, এই কাজ করা অনেক মানুষ আছে যারা 9 to 5 জব করে এবং তাদের জবকে তারা একেবারেই পছন্দ করে না। শুধু মাস শেষে বেতন পায় দেখে, সেই বেতনটা পেতে ভালো লাগে দেখে সেই কাজটি দিনের পর দিন করে যাচ্ছে। এরকম কোনো কাজ করবেন না। আপনি কাজ করবেন কারণ আপনার কাজটি করতে ভালো লাগে। আপনি যদি কাজটি আনন্দ নিয়ে করেন তাহলে সেই কাজের মানও ভালো হবে এবং আপনি যত সফল হবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আত্মবিশ্বাসী হওয়া কি? আত্মবিশ্বাসী হবার মানে কি? আমরা যেই জিনিসটি সম্বন্ধে জানি না বা যেই জিনিসটি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, সেই বিষয়েই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি না। আপনি যদি একটি বিষয় সম্বন্ধে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলেই তো আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আমরা মুভি দেখে ভয় পাই, ভূতের ভয় পাই। মুভি দেখার আগে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না, হঠাৎ করে মুভিটি দেখার পর থেকে আমার ভয় করছে। এটার কিন্তু বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। মুভি দেখার পর ভূতটিকে আমি ফিল করছি, আমার মনে হচ্ছে আমার আশেপাশে আছে। আসলে কিন্তু ভূত বলে কিছু এক্সিস্ট করে না। যখনই কোনো বিষয়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তখনই সেখানে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তাই যে কাজই আপনি করতে চান সেই কাজে আগে পারদর্শী হন, সেই কাজ সম্বন্ধে জানুন, তারপর আত্মবিশ্বাস নিজে নিজেই চলে আসবে। আর যে মানুষগুলো বলে আপনাকে প্রতিনিয়ত যে আপনি পারবেন না, তারা ভুল বলছে, তাদের সঙ্গ ধীরে ধীরে পরিত্যাগ করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।